কি সুখবর দশরথ দা? দিদিমণির বিয়ে। অঞ্জনা দিদিমণির বিয়ে। অঞ্জনার বিয়ে? হ্যাঁ গো হ্যাঁ, কর্তাবাবুর মুখে নিজে কানে শুনে এলো। রাগ করবার একটা অধিকার থেকে অঞ্জনা, সে অধিকার তো আমার নেই। তোমার ফরিদাটা একটু কম করবে দিবেন? একটা দিন বিপদে পড়ে আসতে পারিনি বলে তাতেই তোমার এত অভিমান? শোনো ধীমান, এই স্বর্ণপদে কি তোমার শেষ লক্ষ্য নয়? তোমাকে আরো এগোতে হবে, আরো বড় হতে হবে। তুমি হবে ভাবি কালের যুগস্রষ্টা শিল্পী। আমি যা পারিনি তোমাকে তাই পারতে হবে, আর সেই হবে তোমার উপযুক্ত গুরু দক্ষিণা। আপনি আমাকে আশীর্বাদ করুন। কথা বলবো না। এত দেরি করলে কেন? আমি তো ভাবলাম তুমি আসবেই না। আমার যে ভাবনা হচ্ছিল। ভাগ্যিস দেরি করে এলো, তাই তো আমার কথা ভাবলে, নইলে তো আমার কথা ভাবতেই না। ইস, কি মিথ্যু! তোমার কথা ভাবি না? ভাবি না? কেন এত দেরি করলে? না, এইটা আনতে দেরি হয়ে গেল। এই বুঝি তোমার সেই মেডেল? এটা আমার না, এটা তোমার। বারে মালা দেওয়ার ঋণ থাকতে নেই। সেদিন যে তুমি আমাকে মালা পরিয়ে দিয়েছিলে, তাই আজ গৌরবের মেডেলটা পরিয়ে দিয়ে আমি তা বদল করলাম। অঞ্জনা, আমাদের মালা বদল করবার সাক্ষী রইল এই কাজটা। সাক্ষী? সাক্ষী কিসের? কেন? ভালোবাসা বিলি সুতোর মালা। স্বীকার করলে আছি, অস্বীকার করলে নেই। তোমার দেওয়াই মেডেল আমার সবচেয়ে বড় অলংকার। অঞ্জনা, শোনো শোনো, শিল্পাচার্য কি বলছিলেন জানো? কি বলছিলেন? তোমার যে ছবিটা এক্সিবিশনে প্রাইজ পেয়েছে না, সেটা কে যেন বেশি দাম দিয়ে কিনতে চাইছে। তাই নাকি? হ্যাঁ। তুমি কি বললে? আমি বললাম না, ওটা আমি বেচতে পারবো না। আর শুনে তুমি হেসে উঠলে। যাই মনে করুন গে, কিন্তু অঞ্জনা, তোমাকে পরের হাতে আমি দিতে পারবো না। আমার ছবি পরের হাতে দিলে আমি কিছু বড় হয়ে যাবো? হ্যাঁ। কি বুদ্ধি! শোনো, আরো কি বললেন জানো? বলছিলেন যে আমি না আরো আরো অনেক উন্নতি করতে হবে আমাকে। শিল্পাচার্য ঠিক বলেছেন ধীমান, তোমাকে হতে হবে পৃথিবীর সেরা শিল্পী। দেশে দেশে লোক যেন বলে শিল্পী ধীমানের চূড়ানি। আর আমি মন ভরে প্রাণ ভরে সেই কথা শুনবো। অ্যাকচুয়ালি বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। রায়রান হরনক চৌধুরী কি বাড়িতে আছেন? উনি তো পারিনি। আমি কি তার জন্য অপেক্ষা করতে পারি? হ্যাঁ, আপনি ঘরে গিয়ে বসুন। শুনুন, আপনি নিশ্চয়ই আমার চিনতে পারছেন না? না। স্বাভাবিক। হ্যাঁ, আরেকটা কথা, আপনি রায়রানের কন্যা না? হ্যাঁ। আপনার আর কিছু জানবার দরকার আছে? মানে আর কিছু প্রশ্ন? না না না, মানে কথা কি হচ্ছে, কতক্ষণ এসেছো? আগে এই মাত্র। থাক থাক, জ্যোতিষ বাবুকে তুলে আনতে একটু দেরি হয়ে গেল। অঞ্জনা, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে সুশীল, আমার বন্ধু পরলোকগত পরেশ চৌধুরী একমাত্র ছেলে। মাত্র পরশু বিলেত থেকে ফিরেছে বিজনেস ট্রেনিং নিয়ে। আরে আমার মেয়ে অঞ্জনা। আগে ওর পরিচয় আমি আগেই পেয়েছি। সুশীল, অঞ্জনা রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। না না, মোট কথা বিশ্বাস করবেন না। ভালোবাসেন তাই বেশি করে পেয়েছি। অঞ্জনা, তুমি সুশীলকে নিয়ে গিয়ে তোমার মা আর পিসিমার সঙ্গে আলাপ করিয়ে দাও। আসুন জ্যোতিষ বাবু, চল। কোথাও এনগেজমেন্ট আছে? না না, এমনি একটু কাজ ছিল। আপনি আসুন, আসুন নমস্কার।
সত্যিই ভাগ্যবতী। যেমন মা তেমনি বাবা, আর ঠিক সেই রকম আপনি। আপনি খুব ভাগ্যবান, নইলে এত তাড়াতাড়ি সবাইকে চিনে ফেলেন। না না, ঠিক তা নয়। আপনার সম্বন্ধে জ্যোতিষবাবুর কাছে আমি অনেক শুনেছি। আর তাছাড়া রূপের মতো গুণ তো কখনো চাপা থাকে না। ও, বিলেতের লোকেরা বুঝি আপনার মতো কথা বলে? হ্যাঁ। চেনেন না? শিল্পী ধীমান পাল, আমাদের বাড়িতেই থাকেন। শিল্পী? সুশীলের সঙ্গে অঞ্জনার বিয়ে দেবো। যখন থেকে টাকা দিয়ে ওকে বিলেতে পড়াই তখন থেকে ঠিক করে রেখেছি। বলো কি গো, সুশীলের সঙ্গে অঞ্জনার বিয়ে? হ্যাঁ, সবই ঠিক আছে, কেবল বিয়ের দিনটা ধার্য করতে বাকি। একটি মাত্র মেয়ে, খুব জমজমক করে বিয়ে দেবো। দশরথ, এক্ষুনি পিসিমার কাছ থেকে টাকা নিয়ে মিষ্টি কিনে আনো, আমি শ্রীধরকে পুজো দেবো। যাচ্ছি মা। হ্যাঁ গা, এ কথা অঞ্জনা জানে? সময় মতো জানালেই হবে। এতদিনই দুর্ভাবনা গেল। দুর্ভাবনার কোনো কারণই ছিল না। মেয়ে বড় হলে মায়ের দিচ্ছে কি ভাবনা, তা তোমরা বুঝবে না। কি বলছো? হ্যাঁ, আমার কথা বিশ্বাস না হয় জানা, মাকে গিয়ে জিজ্ঞেস করবে জানা। অভিমান শুনেছো? শুনেছো? খবরটা শুনেছো? ও, আমার যে কি আনন্দই হচ্ছে, হাজারো করে পিঠে করে মানুষ করেছি তো। কি সুখবর দশরথ দা? দিদিমানের বিয়ে, অঞ্জনা দিদিমানের বিয়ে। অঞ্জনার বিয়ে? হ্যাঁ গো হ্যাঁ, কর্তাবাবুর মুখে নিজে কানে শুনে এলো। এর কথাবার্তা আগে সব ঠিকই হয়েছিল, কেবল আজ পাকাপাকি হয়ে গেল। হ্যাঁ ও হ্যাঁ, ওই আজকে যে ভদ্রলোক এসেছিলেন, হ্যাঁ তিনিই তো পাত্র, বাবুর বন্ধু ছেলে সুশীল বাবু। হ্যাঁ, বিলেত ফেরো। বাবুর আমার একমাত্র মেয়ে। একবার দেখো না ধীমান, কিরকম রোশনাই, কিরকম জাঁকজমকটাই না হবে। চমক হবে না? যেমন বড় ঘরের মেয়ে তেমনি বড় ঘরের ছেলে। এ কি আর তুমি আমি? এইবার দেখবে ধীমান, রায়ন বাড়ির জাত টাকাকে বলে। বাবা, ওই যা মামায় মিষ্টি আনতে বলেছিল, দেখো ভুলে গেছি। আমি চললুম ধীমান, আমি চললুম। গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ। ধন্যবাদ কেন? আপনার মধুর সঙ্গ লাভের জন্য। উইশ ইউ সুইট ড্রিম। আমার স্বপ্ন চিরদিনই মতো। দেখো তো কি অন্যায় ওদের, সেজে গুজে বেরোতে যাবো, ঠিক যাবার মুখে এসে হাজির। তারপর শুধু ভদ্রতা, চা খাওয়া, গল্প করো, বেড়াতে যাও। উফ, বাপরে বাপ, এমন বিপদে মানুষের পড়তে হয় তুমি বলো? রাগ করেছো? না। তবে কথা বলছো না কেন? শিগগিরই কথা বলো বলছি। আমি সবাইকে লুকিয়ে এসেছি, এক্ষুনি পালিয়ে যাবো কিন্তু। বলার কিছু নেই। বলবে কেমন করে? এত রাগ হলে কি মানুষ কথা বলতে পারে? হয় বোবা আর না হয় তোতলা হয়ে যায়। রাগ করো না। রাগ করবার একটা অধিকার থেকে অঞ্জনা, সে অধিকার তো আমার নেই। তোমার ফরিদাটা একটু কম করবে দিবেন? একটা দিন বিপদে পড়ে আসতে পারিনি বলে তাতেই তোমার এত অভিমান? গরিবের অভিমান সাজে না। আজ তোমার কি হয়েছে দিমান? কেন তুমি এমনি করে কথা বলছো? তোমার এত বড় কথাটা আগে জানাওনি কেন? কেন আমার কাছে লুকিয়ে রেখেছিলে? কোন কথা তোমায় জানাইনি বলো তো দিমান? তোমার কাছে তোমার কোনো কথাই লুকোনো নেই। থাক অঞ্জনা, তোমার নতুন জীবন সুখের হলে তোমার বাড়িতে আর 5 জন আশ্রিতের মতো আমিও সুখী। দিমান, মারাজো, এই যে মা অঞ্জনা, তুই এখানেই রয়েছো? আমি এইমাত্র সুখবরটা পেলাম মা। বাহ, বড়ই আনন্দের কথা। কি মাস্টারমশাই? সুশীলের সঙ্গে তোমার বিয়ে। তুমি নিশ্চয়ই শুনেছো ধীমান, চমৎকার মানাবে দুটিকে, চমৎকার মানাবে। যেমনি অঞ্জনা তেমনি সুশীল। আমি সর্বান্তকরণে তোমাকে আশীর্বাদ করি, সুশীলকে পেয়ে তুমি যেন সুখী
তোমাদের মিলিত জীবন সুখের হোক, সুন্দর হোক, সার্থক হোক। ফুলে শিলে মানে মর্যাদায় সুশীল রায়রায়ণ বংশেরই উপযুক্ত। আমারও পছন্দ, তোমার মায়েরও পছন্দ। বাবা, বলো মা, কি বলতে চাও? আমি বলছিলাম আমার বিয়ে। বুঝেছি মা, বুঝেছি। কোনো ভয় নেই, আমাদের ছেড়ে তোমার কোথাও যেতে হবে না। এখন এ বাড়িতে যেমন আছো, বিয়ের পরও ঠিক তেমনি থাকবে। তুমি আমাদের একমাত্র সন্তান, তোমাকে পরের ঘরে পাঠিয়ে আমরাও কি শান্তি পাবো মা? তা না বাবা, আমি বলছিলাম যে। জানি মা, জানি। কোন মেয়ে বাপ মাকে ছেড়ে পরের ঘরে যেতে চায় বলো? সেই জন্যই তো আমি এই ব্যবস্থা করেছি। হ্যাঁ, আর একটা কথা, এখন থেকে সুশীলকে তোমার ভাবি স্বামী মনে করবে। আচ্ছা, তুমি এখন যেতে পারো। ফুলে শিলে মানে মর্যাদায় সুশীল রায়রায়ণ বংশেরই উপযুক্ত। আমারও পছন্দ, তোমার মায়েরও পছন্দ। আর একটা কথা, সুশীলকে এখন থেকে তোমার ভাবি স্বামী মনে করবে। তোমার নতুন জীবন সুখের হলে তোমার বাড়িতে আর পাঁচজন আশ্রিতের মতো আমি। ধীমান, উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।